হি গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্নাঘর। তো কি দেখি অবাক হচ্ছে, এটা কিসের ডাল? চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি এটি কিভাবে নতুন একটি রেসিপিতে ডাল রান্না করা হলো। তো দেখতে থাকো প্রসেসটা, কিভাবে রান্না করবো এই ডালটি। তো ডালটি রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কচুর ছড়া, ভালোভাবে পানিতে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। পানি সহ একটি পাত্রে ঢেলে নিয়েছি। পানিটা ফেলে দিব না, পানিটা লাগবে আমাদের। এটা হচ্ছে কচুর ছড়া, আর আমার কাছে একটি হ্যান্ড উইক্স ছিল। হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব সহজেই এই কচুর ছড়ার সাথে পানিটা মিক্সড করে নিব। এইভাবে করে হ্যান্ড উইক্সটা ঘোরালেই হয়ে যায়। আমারটা চাপ দিলেই, উপর থেকে নিচে চাপ দিলেই সুন্দর করে ঘুরতে থাকে হ্যান্ড উইক্সটা। এগুলো তোমরা যে কোনো শপে পেয়ে যাবে। তোমরা চাইলে ডাল ঘুটুনির মাধ্যমে এটা করতে পারো, ডাল ঘুটুনি দিয়ে করলেও হয়। আমারটা হ্যান্ড উইক্সের দ্বারা সুবিধে মনে হয় এবং সহজই হয়ে গিয়েছে। ঠিক এভাবে ভালো করে সিদ্ধ করা হয়েছিল যে পানিতে, সেই পানির সাথে কচুর ছড়াটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি শিং মাছ, তাতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দেব, তাতে দিয়ে দিব অল্প পরিমাণে তেল, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে আসার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। এই তো আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব হলুদ, মরিচ এবং লবণ দিয়ে যে রেখেছিলাম শিং মাছটা, সেইটা শিং মাছটা দিয়ে সাথে সাথে তাতে একটুখানি পানি দিয়ে দেব, যাতে মশলাটা লেগে না যায়। আর পেঁয়াজটাও আর লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে গেলে ডালটা খেতে একটু তেতো লাগতে পারে, কিংবা একটা বাজে স্মেল আসতে পারে। তারপর ঢেকে দিয়েছি, ঢাকনা খুলে নিব। এখন এতে দিয়ে দেবো যে হ্যান্ড উইক্সের মাধ্যমে কচুর ছড়া আর পানিটা মিশিয়ে রেখেছিলাম, সেইটা। এত সহজ কচুর ছড়ার ডাল, আর খেতেও এতটা টেস্টি, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। ডাল ছাড়াই ডাল রান্না করলাম আজকে। তারপর আর একটু পানি দিয়ে দিব, নয়তো বেশি ঘন থাকবে। একটু পানি দিলে তারপর এটা একটু জাল হতে হতে আর একটু ঘন হয়ে যাবে এবং খেতে অনেক বেশি টেস্টি হবে। তোমরা কিন্তু বাসায় ট্রাই করবে, এটা খেতে খুবই মজার। হয়ে গেছে, তারপর আমি ঢেকে দিব কাঁচামরিচ, চেরা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। তারপর ঢাকনা খুলে এরকম বলক চলে আসবে। এখন মাছটা যখন বুঝতে পারবো আমি যে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, তখন মাছটাকে ঠিক এভাবে চামচে তুলে অন্য একটি চামচ বা চাকুর মাধ্যমে এভাবে ভেঙে দেব। তোমরা চেষ্টা করবে এই ডালটাতে কাঁটা কম যে মাছটা, সেইটা ব্যবহার করতে। কাঁটা থাকলে যেমন ছোটরা খেতে পারবে না, এইটা একটা সমস্যা আর কি। শিং মাছে তো কাঁটা থাকেই না, বলতে গেলে মাছের একটা কাঁটা থাকে। আমাদের বাসায় বেশিরভাগ শিং মাছ দিয়ে করা হয় এই কচুর ডালটা আর কি। তারপর দিয়ে দিয়েছি রোদে শুকানো আমের ফলি, দিয়ে 5 মিনিট ঢেকে রাখলে তৈরি হয়ে যাবে আমাদের কচুর ছড়ার ডাল। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমি কিন্তু শর্টস ভিডিও আপলোড করি, তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখো শর্টস ভিডিওগুলো। তোমরা আমাকে সাপোর্ট করো। খোদা হাফেজ।